নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গরমকালের অন্যতম ফল তরমুজ দিয়ে আজকে তরমুজের একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব। একদম বোতলের মধ্যে ভরে নিয়েছি, কাচের বোতলে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম দোকানের মতন দেখতে লাগছে। দোকানে যেরকম বিক্রি হয় এরকম বোতলে করে ভরে রাখলে দোকানের মতন দেখতেও লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর ঘরে বানিয়ে নিলে বাচ্চাদের জন্য খুবই হেলদি হয়। প্রথমে আমি এখানে হাফ তরমুজ কেটে নিয়েছি। তরমুজগুলোকে নিয়ে আমি একটা বড় গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নেব, টুকরো টুকরো করে কেটে। আর গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার ঢাকনাটা আটকিয়ে প্রথমে গ্রাইন্ডারটা চালিয়ে তরমুজের জুস বের করে নেব। তরমুজের জুসগুলো বের করে নিয়ে নিচে একটা বড় পাত্র রেখে তার ওপর ছাঁকনি রেখে তরমুজের জুসগুলোকে আমি ছেঁকে নেব। যেহেতু ওপরের পাল্পটার সাথে বীজ থাকবে সেই জন্য আমি ওপরের পাল্পগুলো ছেঁকে ফেলে দেব, তাই আমি শুধু রসটাই ব্যবহার করছি। তাতে জুসটা একদম মসৃণ হবে এবং খেতেও বেশ টেস্টি হয়। এইভাবে বন্ধুরা পাল্পের ওপরের অংশগুলো আমি ফেলে দিয়েছি বীজ সমেত। এইভাবে আমি হাফ তরমুজ আমি পুরো জুস বানিয়ে নিয়েছি। জুস বানানোর পরে আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, একটা লেবু অর্ধেক করে। প্রথমে অর্ধেকটার জুস বের করে দেব, তারপরে আমি আরও অর্ধেকটা লেবু নিয়ে এই জুসারটার মধ্যে জুস বানিয়ে দেব। লেবুর রস দিলে বেশ একটু টক টক ফ্লেভার হবে, তাতে এই ওয়াটারমেলন জুসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বেশ রিফ্রেশিং ড্রিঙ্কটা হয়। এবং হালকা লাইট ফ্রিজে রেখে দেবেন, তাতে খুব ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। আমি এখানে এবার হাফ টেবিল স্পুন বিট লবণ দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে নেব পরিমাণ অনুযায়ী চিনি। আমি এখানে 3 চামচ পরিমাণে চিনি দিয়েছি। তরমুজটা মিষ্টি ছিল হালকা হালকা, সেজন্য আমি এখানে 3 চামচ পরিমাণে চিনি দিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে নেব চাট মশলা। এখানে আমি 1 টেবিল স্পুন মতন চাট মশলা দিয়ে নিয়েছি। চাট মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ব্যাস, একদম খুব কম খরচে এবং খুবই হেলদি একটা ড্রিঙ্ক। বাড়িতে জাস্ট তরমুজ আনলেই হয়ে যাবে। প্রথমে নাড়িয়ে নাড়িয়ে তরমুজের একদম জুসটার সাথে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি। এবার দুটো বোতল আমি ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটা ফানেলের সাহায্যে বোতলগুলো মধ্যে ফিল করে নেব জুসগুলো। এইভাবে আমি দুটো বোতলে ফিল করে নিয়েছি। ব্যাস, একদম ঘরে বানানো তরমুজের রিফ্রেশিং ড্রিঙ্ক রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে বাড়িতে খুব সহজে ড্রিঙ্ক বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, তাহলে বাচ্চারা বাইরের জুসের প্রতি আকর্ষিত কম হবে এবং ঘরে বানানো জুস খেলে বাচ্চাদের হেলথও খুব ভালো থাকবে। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা। এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এবং নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে বন্ধুরা আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।